খবরের দিকে নজর রাখছে কানাডার প্রধানমন্ত্রী পদে ইস্তফা জাস্টিন ট্রুডো। নিজের দলেই কোণঠাসা হয়ে পদত্যাগ। লিবারেল পার্টির লিডার পদ থেকেও ইস্তফা জাস্টিন ট্রুডোর। কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা জাস্টিন ট্রুডোর। নিজের দলেই কোণঠাসা হয়ে পদত্যাগ। লিবারেল পার্টির লিডার পদ থেকেও ইস্তফা। আরো বিস্তারিত বিষয়ে তথ্য দেবেন রাজীব চক্রবর্তী। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব। কি জানা যাচ্ছে, কি কারণে ইস্তফা? দেখো, ভারত বিদ্বেষ এবং খালিস্তান প্রেমের জন্য দলের অন্দরে ক্রমে কোণঠাসা হয়ে পড়েছিলেন জাস্টিন ট্রুডো এবং শেষমেশ চাপের মুখে তাকে গদি ছাড়তে হলো, ইস্তফা দিতে হলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। খালিস্তান প্রেমের পাশাপাশি ভারত বিদ্বেষ ছিল তার এবং শেষমেশ চাপের মুখেই তাকে ইস্তফা দিতে হয়েছে। পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে। যেটা জানা যাচ্ছে যে সোমবার কানাডার শাসক দল লিবারেল পার্টির নেতা হিসেবেও পদত্যাগ করেছেন তিনি। 9 বছরের শাসনকালে তার বিদেশ নীতির মূল মন্ত্রই ছিল কিন্তু ভারত বিদ্বেষ। কানাডার শিখ সম্প্রদায়ের ভোট ব্যাংক হাতে রাখতে খালিস্তানিদের মুক্ত হস্তে তিনি সাহায্য করেছেন এবং রসদ জুগিয়েছেন। তার আমলেই কিন্তু কানাডার মাটিতে ফুলে ফেঁপে উঠেছে নিষিদ্ধ সিক্স ফর জাস্টিস এবং বাব্বর খালসার মতো খালিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলি, যেগুলি ভারতের অভ্যন্তরে নানাভাবে অশান্তি তৈরি করে থাকে এবং যে সংগঠনগুলির মূল উদ্দেশ্যই কিন্তু ভারত বিদ্বেষ। এই দেশটির একাধিক শহরে মন্দির ও ভারতীয় কনসুলেট গুলোকে কিন্তু নিশানা করা হচ্ছিল এবং সেই নিশানা খালিস্তানিরা করছিল এবং স্বাভাবিকভাবেই সেখানে প্রধানমন্ত্রী তার প্রত্যক্ষ মদত ছিল বলেও কিন্তু বারবার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেখা গিয়েছে নয়াদিল্লির অটোয়া কূটনৈতিক টানাপোড়েন পৌঁছে গিয়েছিল একেবারে পুরোদস্তুর সংঘাতে এবং গত বছর জুন মাসে কানাডায় খুন হন খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জর। এখানে বলে রাখা ভালো যে এই সিক্স ফর জাস্টিসের কানাডার শাখা হচ্ছে কিন্তু এই খালিস্তান টাইগার ফোর্স। ভারতের বিরুদ্ধে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছিল কয়েক বছর আগে থেকেই, তার মূলে কিন্তু ছিলেন এই ভারত বিদ্বেষীকে প্রশ্রয় দেওয়া জাস্টিন ট্রুডো। এখন মনে করা হচ্ছে যে কানাডায় যেহেতু 2025 সালের অক্টোবরে নির্বাচন রয়েছে, তার আগে তাকে মসনদে ফেরা অত্যন্ত কঠিন। তার কারণ তাকে দলের অভ্যন্তরেই তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন এবং লিবারেল পার্টির অধিকাংশরাই কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষে। অতএব যেহেতু তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন, তাছাড়া কানাডায় এই মুহূর্তে নানা রকম সমস্যা রয়েছে, অভ্যন্তরীণ সমস্যা সেগুলি তাদের, যার মধ্যে অর্থনৈতিক সমস্যা রয়েছে, শৈথিল্য রয়েছে, কর্মসংস্থান না থাকার জন্য সরকারের বিরুদ্ধে আঙুল উঠেছে, মুদ্রাস্ফীতি উঠেছে এবং সার্বিকভাবে বাণিজ্য নীতি নিয়েও কিন্তু কানাডার অভ্যন্তরে সমালোচিত হয়েছেন জাস্টিন ট্রুডো। মনে করা হচ্ছে সেই কারণেই কিন্তু তাকে শেষমেশ সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সরে যেতে বাধ্য হয়েছে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।